নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু ইস্টবেঙ্গল ফাটিয়ে দিয়েছে, এক কথায় বলা যেতে পারে। অসাধারণ ফুটবল, পাঞ্জাব এফসির বিরুদ্ধে অসাধারণ ফুটবল খেললো ইস্টবেঙ্গল। দিল্লিতে এই ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ, আর অ্যাওয়ে ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট নিয়ে তারা ঘরে ফিরছে। লিগ টেবিলে তাদের এক ধাপ উন্নতি হয়েছে, 10 নম্বরে তারা চলে এসেছে। হ্যাঁ, তারা যদি 4টে গোল করতে পারতো হয়তো আরেকটু এগিয়ে যেতে পারতো, তবে লাস্ট কয়েকটা টিম কিন্তু একেবারে নেক টু নেক 24 পয়েন্ট নিয়ে অনেকগুলো টিমই রয়েছে। তো ইস্টবেঙ্গলের সামনে প্লে অফে যাওয়ার আশাটা আরেকটু বেড়েছে, যেটুকু হয়তো 1% ছিল তো 2% 3% হয়েছে। আজকের ম্যাচ সম্পর্কে চলে আসি একেবারে শুরুতে। খুব বেশি বড় ভিডিও করব না, অনেকেই আমাকে জানাচ্ছিলেন যে আজকের ম্যাচটা দেখতে পাচ্ছেন না। আমি ম্যাচ স্কোর লাইভ করার চেষ্টা করেছি আপনাদের জন্য, কিন্তু কোনো লিঙ্ক আমি দিতে পারিনি, কারণ আমি কোনো লিঙ্ক পাচ্ছিলাম না। জিও হটস্টারে বা জিও হটস্টার যারা নতুন অনেকের কাছে রয়েছে ফোনে, তারা কেউ বলছিলেন নিজেরাই এই কমেন্ট করতে এসে যে তারা দেখতে পাচ্ছেন। আমি আগে একটা ম্যাচ কিন্তু ফ্রিতে দেখতে পাচ্ছিলাম, আজকে বিষয়টা জানি না। টিভিতেই তো আমি খেলা দেখছিলাম। তো সব মিলিয়ে বলবো এই ভিডিওটা অতি অবশ্যই তাদের জন্য যারা ম্যাচটা দেখেননি, তাদেরকে ডিটেলটি কি হলো সংক্ষেপে বলার চেষ্টা করবো। তো এই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, অতি অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি চ্যানেলে নতুন হন। তো ইস্টবেঙ্গল আজকে দারুণ শুরু করেছিল এবং যেভাবে তারা নেমেছিল মাঠে ম্যাচটা খেলতে, আজকে কিন্তু একেবারে সেট টিমই খেলেছিল। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে দেবজিৎকে দেখা যেতে পারে, কিন্তু না, প্রভসু খান গিলি খেলেছেন, শুরু করেছেন ম্যাচটা, এবং সাউল ক্রেসপো শুরু থেকে খেলেছেন। শুরুর দিকটা কিছুটা মিনিট 5-6 হয়তো দুটো টিমই একটু গুছিয়ে নিতে সময় নিচ্ছিল, তারপরে কিন্তু ইস্টবেঙ্গল ঝড় একের পর এক অ্যাটাক আছড়ে পড়ে পাঞ্জাব এফসির বক্সে, এবং দিয়ামান্তাকোস তিনি একটা বল পেয়ে যান, যেটা পাঞ্জাব এফসির ডিফেন্সের প্লেয়ার মেইতেই খুব সম্ভবত ছিলেন, তিনি ক্লিয়ার করতে পারতেন কিন্তু তিনি মিস করেন, এবং সেই বলটা দিয়ামান্তাকোস নিয়ে কিছুটা দৌড়ে গিয়ে সোজা গোলে শট মারেন। গোলকিপারের পায়ের তলা দিয়ে গোলে গিয়ে গোল হয়ে যায়। প্রথম গোল দিয়ামান্তাকোস কিন্তু বহুদিন পর ফর্মে ফিরলেন, গোল পেলেন, আবার তাকে বসানো হলো। সেকেন্ড হাফে দেখলাম তাকে বসিয়ে ডেভিডকে নামানো হয়েছিল। আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে লালচুং নুঙ্গা। লালচুং নুঙ্গা তিনি শুধু ডিফেন্সই সামলাননি, তিনি গিয়ে একটা গোলও করে এসেছেন। সেকেন্ড গোলটা অবশ্য করেছেন নাওরে মহেশ, থার্ড গোল করেছেন লালচুং নুঙ্গা। এবং এই সেকেন্ড গোল বা থার্ড গোল, যেই বলটা মেসির থেকে পেয়ে বিষ্ণু শট মেরেছিলেন ডিফেন্সে বা পায়ে লেগে, বিষ্ণুর আবার পায়ে লেগে চলে যায় মহেশের কাছে, মহেশ সেখান থেকে গোলের শট মারেন, গোল। অনেকটাই এইরকমভাবে কিন্তু লালচুং নুঙ্গাও কিন্তু পাঞ্জাব এফসির বক্সে চলে এসেছিলেন। একটা কর্নার হয়েছিল, সেখান থেকে তাদের ডিফেন্সের প্লেয়ার ক্লিয়ার করতে যান, সেই বলটা পেয়ে যান দিয়ামান্তাকোস, তিনি কিছুটা মারতে চেয়েছিলেন, আবার সেখান থেকে বল পেয়ে লালচুং নুঙ্গা বল পেয়ে যান আর জোরালো শটে কাঁপিয়ে দেন গোল। ম্যাচে 15 মিনিটের মাথায় দিয়ামান্তাকোস গোল করে দলকে এগিয়ে দিয়েছিল, আর সেকেন্ড হাফে দুটো গোল হয়েছে, শুধু নয় একটি গোল কিন্তু ইস্টবেঙ্গল খেয়েওছে। তাদের ভিদাল পাঞ্জাবের ভালো গোল করেছেন। আজকের ম্যাচ ইস্টবেঙ্গল জয় পেয়েছে, অ্যাওয়ে ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট পেয়েছে। তবে ম্যাচের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এই ম্যাচ থেকে আমরা কি পেলাম? দিয়ামান্তাকোস তিনি আবারও ফর্মে ফিরলেন, ভালো খেললেন, তাকে বসিয়ে ডেভিডকেও নামানো হলো সেকেন্ড হাফে শেষ কয়েকটা মিনিট। কিন্তু যেটা আশঙ্কা আজকের ম্যাচ থেকেও বেরিয়ে এলো যে বিষ্ণু, তার কিন্তু চোট লাগলো। এবার বিষ্ণু শোল্ডারে চোট লেগেছে, আমি আশা করব যে চোটটা খুব গুরুতর কিছু হবে না, হয়তো নেক্সট ম্যাচ বিষ্ণু খেলতে পারবে। কিন্তু বিষ্ণু কিছুটা ভুগছিল তার এই চোট। নাওরে মহেশ অসাধারণ, বেশ কিছু নাওরের সাউল ক্রেসপো ছোট ছোট পাস খেলছিলেন, যা এক প্রকারে অসাধারণ। তো বিষ্ণুর এই চোটটা হয়তো একটু আশঙ্কা থাকবে, তবে নেক্সট ম্যাচ যাওয়ার আগে, ম্যাচের আগে হয়তো বোঝা যাবে যে কতটা গুরুতর কি না। জিকসনকে মাঠে নামানো হয়েছিল, তাকে দেখে ফিট মনে হচ্ছে, ফলত অস্কারের সামনে অনেকগুলো প্লেয়ার চলে এসেছেন, রিজার্ভ বেঞ্চটা স্ট্রং হয়েছে আগের তুলনায়। প্রভাত লাকড়াকে নামানো হয়েছিল, নিশু কুমারকে নামানো হয়েছিল, নন্দা কিন্তু চোট রয়েছে, তাকে আজকে নামানো হয়নি। রিচার্ড সেলিসকেও যেভাবে নামানো হয়নি, এখন দেখা যাবে পরের ম্যাচ থেকে রিচার্ড সেলিসকে খেলানো যাবে কিনা। আজকের ম্যাচে লালচুং নুঙ্গাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছে, তবে আমার চোখে আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়া উচিত ছিল মেসি বাউলি। মেসি বাউলি কিন্তু একটা গোলও পেয়ে গিয়েছিলেন, কিন্তু সেটা অফসাইডের জন্য গোলটা বাতিল হয়। বেশ কিছু ভালো পাস, তার অ্যাসিস্ট ছিল, ভালো পাস ছিল, তিনি একবারে বক্সের ধারে কাছে কিন্তু পাঞ্জাব প্লেয়ারদেরকে দম বন্ধ করে দিচ্ছিলেন, তারা কিভাবে তাকে সামলাবেন রাখবেন বুঝে পাচ্ছিলেন না। তো এক কথায় অসাধারণ মেসি বাউলি। আমার মনে হয় মেসি বাউলি আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারতেন। আপনাদের কি মনে হয় অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ আপনার চোখে কে? লালচুং নুঙ্গাকে আমি বলছি না খারাপ, কিন্তু
তিনি ডিফেন্স সামলেছেন, গোল করেছেন, কিন্তু আমার মনে হয়েছে মেসি বাউলিকেও ম্যান অফ দ্য ম্যাচ দিলে খুব একটা ভুল হতো না। আর যারা ম্যাচ দেখেছেন তাদের কি মনে হচ্ছে সেটা জানান। আজকের ম্যাচ থেকে ইস্টবেঙ্গলের পাওনা প্রাপ্তি কি হলো সেটা অতি অবশ্যই জানান। অস্কার খুরোদার বুদ্ধি, পাঞ্জাবকে আমরা এর ফার্স্ট লেগেও হারিয়েছি, সেকেন্ড লেগেও আমরা হারালাম। সেই ম্যাচটাও কিন্তু যথেষ্ট ভালো খেলা হয়েছিল, টাফ ম্যাচ ছিল। পাঞ্জাব একটু টাফ ফুটবল খেলে, যে কারণে প্রচুর ফাউল হচ্ছিল। পাঞ্জাবের প্লেয়াররা ইয়েলো কার্ডও দেখেছেন। সব মিলিয়ে বলতে গেলে প্রোপসিকনকে যেমনটা চোট বলে মনে হচ্ছিল তেমন তাকে মনে হয়নি। ভালো গোলকিপিং করেছেন আইয়ুব। দিয়ামান্তাকোস অন্য দিনের তুলনায় ভালো খেলেছেন, গোল পেয়েছেন সবচেয়ে বড় কথা। এখন তো দিয়ামান্তাকোস, বিষ্ণু এবং ডেভিড একটি সংখ্যক গোল হয়ে গেল। নাওরে মহেশ তিনি আজকেও গোল পেলেন। এগুলো যথেষ্ট ভালো সাইন ইস্টবেঙ্গলের জন্য এএফসি চ্যালেঞ্জ লিগ বা সুপার কাপের আগে। এখন দেখা যাক যে এই আইএসএল এ ইস্টবেঙ্গল কত দূর যায়, সেটা তো সময় বলে দেবে। আরও 3টে ম্যাচ পড়ে রইল। এই 3টে ম্যাচ ইস্টবেঙ্গল জিতলেই তো শুধু হবে না, বাকি টিমগুলোর ওপরেও ডিপেন্ড করবে ইস্টবেঙ্গল আদৌ সুপার সিক্সে আর যেতে পারবে কি পারবে না। তো আমি পারবে না ধরে নিয়ে এগোতে পারি। একটা পজিটিভ হয়তো দিক পাওয়া গেল, কিছুটা আশা জিয়ে থাকলো, কিন্তু তবুও বলবো ইস্টবেঙ্গল ভালো খেলেছে, ভালো ম্যাচ হয়েছে। আরও কয়েকটা গোল ইস্টবেঙ্গল পেতে পারতো। দিয়ামান্তাকোসও আরেকটা গোল পেতে পারতো, বিষ্ণু আজকে গোল পেতে পারতো, সে দুটো মিস হয়েছে। কেমন লাগলো আপনাদের এই ভিডিও অতি অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি চ্যানেলে নতুন হন। টাটা, বাই বাই।